ভাইজান ছাড়া আমি পাগল বলো বেজাই বলবো কেউ বলেছে? আরে তোমার নাম্বারটা তুমি কোথায় গেছে আমি জানি না। দেখো এই আমার নাম্বারটা লিখে দে। তুমি মামা যাও তুমি পাগল করে লিখে দে। আর শোনো এই এদিকে আসো, এটাকে একটু খাবার গাড়ি ভাড়া দিয়ে সিধে বাসে তুল দিবি, নাহলে যে কলকাতা পুলিশ হাতে ধরিয়ে দিবি। ভয় করে মমতা যেন ভয় করে কলকাতা পুলিশে ভয় করে। যাও আমার নাম্বার দিয়েছি না, তোমার না শুনলে পুলিশকে ধরে গেলে নিয়ে সেন্ট্রাল লকআপে চলে যাবে। ও আমি যাচ্ছি ভয় করতে পারে ওই মমতা তোমার নিয়ে গেছে। আর এবারে ভাইজানের ছেলে হচ্ছে মমতার ছেলে, এবারে নাম্বার দিয়েছে, কাউকে নাম্বারটা দেবে না। কাউকে দেবো তুমি যাও না এবার শুধু রাগ হয়ে যাচ্ছে আমার রাগ হয়ে যাচ্ছে। যাও না জানি না আপনারা প্রত্যেকেই ভিডিওটা দেখলেন, প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করবেন এবং প্রত্যেককে বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে হকের প্রতি লড়াই করছেন, আমরা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের সেই হকের প্রতি আমরা সাপোর্ট করব এবং আছি থাকব। তাই প্রত্যেককে বলবো যারা আইএসএফ মানে কি রয়েছেন, আইএসএফ যারা করছেন প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার লাইক করবেন এবং প্রত্যেক মানুষকে আমি হকের কথা তুলে ধরার চেষ্টা করব। কারণ যতদিন বাঁচব আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে জীবিত রাখবেন ততদিন আমরা উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জিন্দেগি করে বাঁচার চেষ্টা ইনশাল্লাহ করব। তো আপনারা ভিডিওটা দেখলেন যে আমাদের বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের নেতা শুধু ভালো মানুষের জন্য নয়, তিনি পাগল মানুষেরও নেতা। তার প্রমাণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একটা জায়গায় আলোচনা করতে গিয়েছিলেন, সেখানে একটা পাগলি একটা মা তিনি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে পেয়ে এত খুশি এত আনন্দ যার কোনো তুলনা করা যায় না। আজ দেখুন প্রকৃতি নেতা হতে গেলে সবারই কাছে সম্মান পাওয়া যায়, নেতা হতে গেলে আদর্শবান নেতা হলে দুনিয়াতে অভাবী অনটন মানুষ যেটা ধর্ম মানে কি বুঝে না, প্রত্যেক ধর্মের মানুষের কথা ভাবে, প্রত্যেক ধর্মে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা ভাবে এবং প্রত্যেক মানে গরিব মানুষের হয়ে যারা কাজ করে আদর্শবান তাকেই নেতা বলা হয়। আর ওই নেতা মানে কি এহ জগতে মানে সম্মান পাবে, পর জগতেও আল্লাহ তাকে ভালোবাসবে, আমরা দেখেছি। তো এই জন্য যদি নেতা যদি হয়, নেতার মধ্যে যদি মানে খাস নিয়াত যদি থাকে যে আমি নেতা হব, যে মেম্বার কিংবা প্রধান কিংবা এমএলএ কিংবা এমপি কি মানে কি মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী যাই হোক না কেন, আমার একটা দায়িত্ব আছে যে প্রত্যেক মানুষকে যেন কেউ যেন ক্ষুধার্ত অবস্থায় না থাকে, কেউ যেন কোনো বিনা চিকিৎসায় যেন মারা যেন না যায়, কোনো বিপদ যেন পড়ে না থাকে। কারণ এই রকম গরিব মানুষ যদি কোনো অসহায় হয়ে যদি মরে যায়, কাল কিয়ামতের দিনে আমি নেতা হিসেবে আল্লাহ পাক আমাকে জবাবদিহি করাবে। এই রকম যদি নিয়াত যদি থাকে যে না আমি প্রত্যেক মানুষকে দেখার চেষ্টা করব, এই রকম নিয়াত যদি থাকে অবশ্যই দুনিয়াতে তার সম্মান থাকবে, পরকালেও তার মানে কি ভালো স্থান পাবে পাবে, কিন্তু ভয়তে থাকতে হবে। তো আজ আমরা দেখলাম যে দুনিয়ার জমিনে সম্মানীয় ব্যক্তি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যে ভালোবাসছে। এখন দেখছি একজন পাগলি একজন মা সেও পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে মানে কি তিনি মানে কি কত দোয়া করলেন
এবং মানে হাসাহাসি করছেন, তা আপনারা প্রত্যেকে ভিডিওটা তো দেখলেন। দেখুন আজ এই রকম নেতা যদি থাকে দেশে যদি হয়, তাহলে মানুষের গরিব মানুষগুলো উপকার পাবে, এটা আমরা প্রত্যেকে আশা রাখি। আইএসএফ দলটা অনেকে বলে সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছে, সাধারণ মানুষকে বলতে চাইছে দেখো যে নওশাদ সিদ্দিকী ভাইজান বিজেপির দালাল। আজ মুসলমান যে সমস্ত দল বেরিয়েছে এরা বিজেপিকে আসার জন্য সুবিধা করে দিচ্ছে, বিজেপিকে আনার জন্য সুবিধা করে দিচ্ছে। আমি বলবো যে আইএসএফ দল বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, টিএমসির সঙ্গে কোনো সম্পর্ক নেই। মানে কি আপনার আইএসএফ দল মানে কি নিজে পায়ে দাঁড়াতে চায় এবং কোনো দিন কোনো দলের কাছে মাথা নত করেনি এবং বিক্রি হবে না, এটা আমরা প্রত্যেকে আশা রাখি। কিন্তু এরা কোনো বক্তব্য পাচ্ছে না এবং আইএসএফের যিনি একমাত্র বিধায়ক পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে প্রতিনিয়ত আক্রমণ করে যে বিজেপির দালাল, বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, এটা হলো 1 নম্বর ভুল কথা। আজ চিন্তা করুন যে পিজ্জা নওশাদ সিদ্দিকী একমাত্র এমএলএ, ভাঙড়ে তিনি জিতেছেন, মানুষ আশীর্বাদ দোয়া করেছে, আর এই একটা বিধায়ককে হারানোর জন্য আজ মানে কি আপনার যে সমস্ত দল রয়েছে, যে টিএমসি দল, এরা মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় যা করে হোক জিততে হবে। তাই ভাঙড়বাসী মানুষও বলেছে আমরা যা করে পারি এখানে নওশাদ সিদ্দিকী ভাইজানই জিতবে, অন্য কেউ জিততে পারবে না। আজ চিন্তা করুন যে আজ বিজেপি এত এমএলএ রয়েছে, তাদের বিরুদ্ধে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলল না যে বিজেপিকে হারাতে হবে, যতগুলো সিট পেয়েছে এই সিটগুলো শূন্য করে দেব, সেটা মানে কি বলছে না কেন? যে এখানে যে আপনার নওশাদ সিদ্দিকী ভাইজান অকপ সম্পত্তি সম্পর্কে মুসলমানকে জানিয়ে দিচ্ছে, আপনার কত এমএলএ কত বেতন পায়, এমপি কত বেতন পায় সেগুলো জানিয়ে দিচ্ছে, এবং মুসলমানদের জন্য কি মানে কি করছে সেগুলো জানিয়ে দিচ্ছে, বিভিন্ন মানে কি যে তাদের গোপনীয় কথাগুলো সব ফাঁস করে দিচ্ছে, কোন নেতা কত অকপ সম্পত্তি নিয়ে দখল করে আছে সেই তথ্যগুলো প্রকাশ করে দিচ্ছে। এই জন্য টার্গেট হচ্ছে যে না, মুসলমানকে কখনোই উঠতে দেওয়া যাবে না, কারণ যারা মানে টিএমসির মধ্যে রয়েছে তাদেরকে তো দমন করে দিয়েছে, তারা কোনো দিন তারা মুখ খুলতে পারবে না, কারণ তাদের মুখ বন্ধ। এই জন্য পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে মানে কি যে হারাতে পারলে তাহলে তারা ভাগ বন্টন করে খাবে। এই জন্য পিজ্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে হারানোর জন্য খুবই ষড়যন্ত্র চলছে। এইরকম ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, জনগণ সব বুঝে গিয়েছে। এবার ভোটের খেলাটা একটু আলাদা হবে, কারণ এখন বর্তমান সময়ে যা দেখছি বিভিন্ন মানে কি মানুষ এখন সব রাজনীতি সম্পর্কে প্রত্যেকে জেনে গিয়েছে। তাতে এসআইয়ের জন্য যা অবস্থা হচ্ছে এখন প্রত্যেক মানুষই বুঝতে পারছে যে দুনিয়া এখন কেমন চলছে আর কী হচ্ছে, কী চলছে এখন প্রত্যেক মানুষই বুঝতে পারছে। তাই প্রত্যেককে বলবো যে আপনারা অবশ্যই পাশে থাকুন এবং পাশে থেকে অবশ্যই আপনার সহযোগিতা করার চেষ্টা করবেন। প্রত্যেককে বলবো যে আপনারা একটু সহযোগিতা অবশ্যই করবেন। প্রত্যেককে অনুরোধ করব যে 2026-এ এবার যা ভোটটা হবে, এবার ভোটে মানে খুব লজিকের ভোট, খুবই ইম্পর্টেন্ট মানে কি ভোট হবে। তাই প্রত্যেকেই যদি আপনারা 2026-এ যদি একটু দোয়া করেন, পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজানকে একটু যদি চান্স দেন, অবশ্যই সমাজ পরিবর্তন হবে, এটা গ্যারান্টি ইনশাল্লাহ হবে।